বন্ধুরা, এই যে কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচিটা সিদ্ধ বসিয়ে দিলাম। এটা দিয়ে একটা তরকারি করবো। এটা একটু সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে তারপরে দেখুন সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখবেন কাঁঠাল বিচি, তারপরে তরকারিটা করবেন, বেশি ভালো হবে। তরকারিটা পরবর্তী পর্যায়ে এটা সিদ্ধ হয়ে যাক, তারপরে তরকারিটা দেখাচ্ছি। আজকে দেখাবো এই আলু আর কাঁঠাল বীজের অতি সাধারণ, খুব পরিষ্কার, স্বচ্ছ পরিষ্কার একদম, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া একটা তরকারি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। এটা যেহেতু একটু সর্ষে বাটা দিয়ে করবো, সেই জন্য একটু সর্ষার তেলেই করবেন। সাদা তেলে আপনার ভালো লাগলে করবেন, কিন্তু সর্ষার তেলে রান্নাটা যথেষ্ট ভালো হয়। এবার আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিই ফোড়ন। আপনি 5 ফোড়নও দিতে পারেন, দুটোতেই ভালো হয়। কালো জিরা অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলো এর মধ্যে ভেজে নেব। খুব চটপট হয়ে যাবে এটা। হলুদ দিয়ে দিলাম, নুনটা খুব অল্প দেবো, কারণ কেন আমি সর্ষে যখন বাটি তার মধ্যে আমি নুন দিয়ে নিই। সর্ষে যখন বাটবেন তার মধ্যে নুন দিয়ে দেবেন, তাহলে কি হয়, সর্ষেটা কোনো দিনই তিতো হবে না। এবারে এইটা খুব ভালো করে ভাজতে হবে। একবার এইভাবে করে দেখবেন। এটা এক পদ্ধতি, চিংড়ি মাছ দিয়ে হয়, সেটা আরেক পদ্ধতি, আরেকটা পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়, সেটাও আরেক পদ্ধতি। বিভিন্ন পদ্ধতিতেই এটা করা যায়। চিংড়ি মাছ দিয়েও করবেন, ভালো হবে। পাঁচমিশালি তরকারিতে দিয়ে করবেন, সেটাও যথেষ্ট ভালো হবে। আলুটা দেখুন, আলু তো এর একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। ট্রান্সপারেন্ট হলে এটা আলুটা খানিকটা একটুখানি অন্তত 50-60% হয়ে গেলে পরে আমি কাঁঠাল বীজটা তুলে দেবো। কাঁঠাল বীজ আমি সিদ্ধ করে কেটে রেখেছি, সময় যাতে না লাগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছাড়িয়ে দুফালি করে রেখেছি। এটা এইভাবে করবো। আপনি এটা ভাত, রুটি যে কিছুর সাথেই খেতে পারেন, ভালো লাগবে। প্রথম পাতে বা এমনি খেতে পারেন, নিরামিষ দিনে খেতে পারেন। আমি নিরামিষভাবে করছি, আরও এটা আমিষভাবে করা যায়। আমি অবশ্য কাঁঠাল বীজ এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। আমার যেহেতু কাঁঠাল গাছ আছে, আমি কাঁঠাল মানে বীজটা রেখে দিই, সেই বীজটা দিয়েই করি, তাতে আমার হয়ে যায়। আবার কাঁঠাল বীজের তেলও হয় ঘিয়ের মতন। আমি আর সেটা করি না, আগে করতাম, এখন আর করি না, পেরে উঠি না আমি এখন। এই যে দেখুন, প্রায় আলুটা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে কাঁঠাল বীজটা এটা তুলে দেবো। এবার বলবেন এই যে খোসাটা, এটা না তুললেও চলবে, কোনো অসুবিধা হবে না। এর জন্যে কোনো প্রয়োজন নেই বিরাট কিছু ঝামেলা করা।
এর মধ্যে আপনি পটল দিতে পারেন, বেগুন দিতে পারেন, পাঁচমিশালি হয়ে যাবে তখন, সেটা দিয়েও খুব ভালো হয়, এইভাবেও খুব ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে তো ভালো হয়ই, প্রশ্নই ওঠে না সেটা। এটা একটু নাড়াচাড়া করে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। সর্ষে কাঁচা লঙ্কাটা ফেলে দিলাম। দিয়ে জলটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা খেতেও স্বাদ হয়। এবার চিনি দিয়ে দেবো। একটু সাদা সাদা লাগছে, একটু হলুদ দিয়ে দিই হালকা, এখনো তো সেদ্ধ হয়নি। এবার ঢাকিয়ে দেবো। একটু এবার ঢাকিয়ে দিলাম। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ফিরে আসছি। দেখি এবার ঢাকনাটা খুলে এই কি পজিশন হলো, এই দেখুন হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে দেবেন, আর কাঁঠাল বিছে আছে তো একটু রস রস রাখবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে, কারণ কাঁঠাল বিচি ভীষণ টেনে নেয় রস, বড়ার মতো। আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ তাহলে অশেষ ধন্যবাদ। এবার এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন রান্নাটা এইভাবে পরিবেশন করলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। এটা ভাতের সাথে, রুটির সাথে, যা দিয়ে খুশি আপনারা মনপসন্দ খেতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে যে কোনো একটা ভিডিও নিয়ে।